নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, এই নিয়ে কি বলছেন প্রীতম কোটাল, দেবজিৎ মজুমদার, সমীর চৌধুরী, উত্তম মুখার্জিরা? এইসব কিছু দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কেন ব্রাজিলের এই হার? বিশ্বকাপের গ্ল্যামার কি কমে গেল? এখন কি মেসিকে ধরে স্বপ্ন দেখা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা হাজির হয়েছিলাম প্রাক্তন ফুটবলার সমীর চৌধুরী, উত্তম মুখার্জি থেকে শুরু করে বর্তমান ফুটবলার প্রীতম কোটাল ও দেবজিৎ মজুমদারের কাছে। কি বলছেন তারা? করেছিল ওয়ার্ল্ড কাপটা, সেভাবে ব্রাজিলকে কোনোদিনও মনে হয়নি যে ওরা ফাইনালে উঠবে বা কিছু। তো সেই জায়গা থেকে কালকে নরওয়ে অসাধারণ ফুটবল খেলেছে এবং জিতেছে, এবং আন্ডারডগ টিম বলে এখন আর কিছু নেই, সবাই আস্তে আস্তে ভালো জায়গায় যাচ্ছে। তো ঠিক আছে। ভিনিসিয়াস জুনিয়র যদি পেনাল্টিতে থেকে গোল করে দিত, সেক্ষেত্রে কি ম্যাচের রং বদলে যেতে পারতো? সেটা তো আলাদা ব্যাপার। দেখো, পেনাল্টি পার্ট অফ দ্য গেম, সেখানে মিস হতেই পারে, মিস হবে, গোল হবে, কিন্তু ওভারঅল গেম আমি বলছি, পেনাল্টি ছাড়া ওভারঅল গেম যদি আমি বলছি, সেখানে ব্রাজিলকে আরো ভালো খেলতে হতো নরওয়ের থেকে। তো সেখানে ব্রাজিল পিছিয়ে ছিল। কোন জায়গাটা ব্রাজিল আটকে গেল নরওয়ের কাছে? আই থিঙ্ক, আমার মনে হয় যে ফার্স্ট হাফটা খুবই বাজে খেলেছে, এবং যখন ব্রাজিল খেলা শুরু করেছে তখন নরওয়ে অলরেডি দুখানা গোল করে দিয়েছে, এবং পেনাল্টিটা মিস করাটা একটা বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে নরওয়ের জন্য। এই জায়গা থেকে কি মনে হয় যে নরওয়ের গোলরক্ষক যে দুটো দুটো ওপেন গোল বাঁচিয়েছে, মানে ভালো খেলেছে আর কি, নরওয়ে ওভারঅল ভালো খেলেছে। ব্রাজিল না থাকা মানে তো টুর্নামেন্টের জৌলসটা কমে যাওয়া ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপে কখনোই না। আগে যদি বলতে তাহলে হতো, কিন্তু বাট এখনকার দিনের মডার্ন ফুটবলে ওরকম ভাবে হয় না। না, ভালো খেলছে আর্জেন্টিনা। এবারে ওইটাই বললাম যে মানে এরপরে আর্জেন্টিনা আলজেরিয়ার সাথে খেলা আছে কালকে, তো দেখা যাক কি হয়। নতুন কোনো কি এবার অঘটন ঘটতে পারে? ঘটতেই পারে, হ্যাঁ ঘটতেই পারে, না ঘটার কিছু নেই, ঘটতেই পারে। আমি যতটা খেলা দেখছিলাম সব ম্যাচ ব্রাজিলের জন্যই দেখছিলাম, এমনিও দেখবো এখন সব ম্যাচ, বাট সেই একটা ব্যাপার থাকবে না আমার কাছে, কারণ আমি সবসময় ছোটবেলা থেকে ব্রাজিলকে সাপোর্ট করি। বাট সব টিম ভালো খেলছে, মিথ্যা কথা বলবো না, নরওয়ে খুব ভালো টিম, এবং আমি বলবো যে ভালো জায়গায় যাবে নরওয়ে। এখন সব টিমই ভালো। নরওয়ে আমি আগেও ভেবেছিলাম নরওয়ে টাফ অপোনেন্ট। ব্রাজিল ভালো খেলেছিল, বাট অন্য দিনের তুলনায় ভালো খেলেনি, কারণ আমি বলবো অনেক মিস করেছে, প্রথমে পেনাল্টি মিস, অনেক মিস হয়েছে, 1-1 মিস করেছে। তো হ্যালান্ড দুটো বল পেয়েছে, দুটো স্কোর করে দিয়েছে, এই জন্যই ও এত বড় স্ট্রাইকার, এখন প্রিমিয়ার লিগে ডমিনেট করছে। তো কিছু করার নেই, পার্ট অফ গেম। এখন দেখার, অন্য ম্যাচগুলো ভালো হচ্ছে, সব ম্যাচই দেখছি, বাট আমি ব্রাজিলকে সাপোর্ট করি, আমার টিম বিদায় হয়েছে, তো ঠিক আছে। নেইমারের শেষ ম্যাচ ছিল বিশ্বকাপে, এইভাবে হতাশ মানে কেঁদে মাঠ ছাড়তে হলো, এবং 1990 এর পরে ব্রাজিল কোয়ালিফাই করতে পারলো না শেষ 16। হ্যাঁ, এটা তো একদম বাস্তব কথা, যে নেইমারের এটা শেষ ম্যাচ এবছর। সবাই আরো ভালো এক্সপেক্ট করেছিল, ভালো কিছু, বাট ফুটবল এরকমই, কখনো ভালো কখনো খারাপ। শেষটা ভালো হয়নি, বাট লাস্ট মুহূর্তে একটা পেনাল্টিতে গোল করেছে, এটা একটা বড় ব্যাপার। বাট এটাই ফুটবল। কি বলবে, মানে মেসিরও তো এটা শেষ, তো তুমি কিভাবে দেখছো এই ম্যাচটাকে? অবভিয়াসলি মেসির পরের ম্যাচও জিতবে, এই পরের ম্যাচ টাফ হবে, সেমিফাইনাল যাদের সঙ্গে পড়বে টাফ হবে সেমিফাইনাল। অঘটন কি ঘটতে পারে এবারের বিশ্বকাপে? হতেও পারে, হতে পারে। আরেকটা ফ্রান্স, আমি বলবো ফ্রান্স বেস্ট টিম এবারে ওয়ার্ল্ড কাপে, ফ্রান্স বেস্ট টিম। ব্রাজিলই, বাট এটা তো ঠিক, মানে নেইমারের বিদায়টা ভালো হলো না। মানে সব প্লেয়ারই চায় তার বিদায়টা একটু ভালো, কিন্তু এই 16তে গিয়ে আটকে গেল, আর উপরের দিকে যেতে পারলো না। মানে এটা ধরো পরপর হয়েই আসছে, জানি না এই গেরো ব্রাজিলের কবে কাটবে। আর কিভাবে দেখছো এই ব্রাজিলের বিদায়কে? দেখো, একটা কথা বলি, ব্রাজিল কিন্তু ব্রাজিলের মতো খেলেনি, ব্রাজিল যাওয়ার মতো খেলছে না। ব্রাজিল যদি কোনো কারণে জিতে যেত, বাট পরের রাউন্ডে গিয়ে আবার একটা সমস্যায় পড়তে হতো। তবে একমাত্র ভিনি জুনিয়র ছাড়া তো ওদের টিমের স্পিডে অপারেটই করতে পারছে না। অপোনেন্ট টিম যেভাবে স্পিডে অপারেট করছে, কিন্তু ব্রাজিল সেভাবে পারছে না, জানি না কেন। আমার মনে হয় ব্রাজিলের এই খেলা
সাধারণ মানুষ যারা আমরা দর্শক যারা খেলা দেখছি তারা কিন্তু খুব একটা পছন্দ করছেন না। এর চেয়ে অনেক স্পিড দেখবে, যে কোনো টিমগুলো কি স্পিডে অপারেট করছে। হ্যাল্যান্ড যে খেলাটা খেলেছে এবং যে দুটো গোল করেছে দেখার মতো, কিন্তু ও কিন্তু এই লড়াই কিন্তু থেকে যাবে, যে লড়াই থেকে ও বেরিয়ে যাবে তা কিন্তু নয়, লড়াইয়ে আছে ও। সোনার বুট কে মনে হচ্ছে পেতে পারে? দেখো, এটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল, এখনো তোমার খেলা অনেক বাকি আছে। তবে তিনজনের মধ্যেই লড়াই হবে। এর পরবর্তীকালে যে ম্যাচগুলো আছে, যে পারফরমেন্স ভালো করবে তার দিকেই কিন্তু ওই বুট যাবে। কোন তিনজনের মধ্যে বলছো তুমি? ওই তো ধরো মেসি, এমবাপে আর হ্যাল্যান্ড, এই তিনজনের মধ্যে যে কেউ সোনার বুট একদম এই তিনজনের মধ্যেই কিন্তু পাবে আমার ধারণা এটা। আর্জেন্টিনা কিভাবে দেখছো? আর্জেন্টিনা কি কোয়ালিফাই করতে পারবে? মনে হচ্ছে আর্জেন্টিনা চলে যাবে, আমার মনে হচ্ছে। এখন দেখো, খেলার কথা তো বলা যায় না, এখানে ছোট টিমগুলো যারা মানে মাঝারি মানের টিম তারা কিন্তু ভীষণভাবে ভালো পারফরমেন্স করছে এবং তারা প্রচুর দৌড়াচ্ছে। তুমি দেখতে পাচ্ছ মানে এক একটা টিম কি হারে ভালো খেলছে, দেখার মতো। এখন দেখো, আর্জেন্টিনা টিমের একটা ওয়েট আছে। আর্জেন্টিনা টিম কিন্তু মানে মেসি যদি ঠিকঠাক খেলে দেয়, মানে মেসির যে পারফরমেন্স খেলে দেয়, তাহলে কিন্তু আর্জেন্টিনার যাওয়ার চান্স, সম্ভাব্য চান্স আছে। বলতে গেলে আগে যেমন আমরা বেবেতোর খেলা দেখেছি, পুরনো রোনাল্ডোর খেলা দেখেছি, ওরা এত মানে অ্যাক্টিভ করতো। এখনকার দিনে যারা খেলছে ব্রাজিল টিমে, আমার তো সেরকম কিছু দেখতে পেলাম না। তার মধ্যে থেকে নেইমারের ভালো ছিল, কিন্তু আর একজন আছে ব্রাজিলের লেফট আউট 7 নম্বর, ওটা ভিনি জুয়েলার, ওই প্লেয়ারটা ভালো। আর সেরকম আমার চোখে পড়লো না, সেরকম ভাবেও খেললেও না। যে নেইমারের ব্রাজিল টিমের যে একটা স্পিডের মধ্যে খেলে, সেই স্পিড আমি দেখতে পেলাম না। খুব দুঃখজনক ঘটনা। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে তাতে সব টিমই 19-20 টিম, এই 19-20 টিমের মধ্যে কেউ প্রেডিকশন করতে পারে না এ জিতবে এই জিতবে। তা যাই হোক, আমার মনে হচ্ছে যে কানাডার টিম ভালো, ইউএসএ টিম ভালো, তারপরে পরবর্তীকালে তোমার মরক্কো ভালো। এখন আমি আশা রাখি মানে তুলনামূলকভাবে যে জার্মান তো হেরে গেছে, টিমটা ফ্রান্স টিমটা অনেক দূর এগোতে পারবে, ফাইনালের মধ্যে যেতে পারবে। আর স্পেন, এই দুটোর মধ্যে আশা রাখছি। মেসি যদি ভালো খেলে, আমি বলতে পারি যদি মেসি ফর্মে থাকে তাহলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু অন্য কিছু না, দুঃখজনক কিছু না ঘটে তাহলে ঠিক আছে। কিন্তু মেসির খেলা সত্যিই ভালো খেলা, সেদিন যদি ফর্মে থাকে মেসি কিন্তু ভালো খেললেই আর্জেন্টিনা জিতবে, আমি এটুকু বলতে পারি। এবার এখন মেসিকে ধরেই স্বপ্ন দেখা শুরু ভারতবাসীর। কার হাতে উঠবে বিশ্বকাপ, এই নিয়েই এখন জল্পনা চলছে। ক্যামেরায় সুকন্যার সঙ্গে সুগত মুখোপাধ্যায়, রিপোর্ট ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।